প্রতিদিন প্রায় 2,500 থেকে 3,000 লোক ইফতার করে এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষ এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করে খেয়ে তৃপ্তি বোধ করেন। এখানে তো আমরা রমজান আজ 3 দিন, আমি এখানে 2 দিন ইফতারি করছি, আজকে সহ 2 দিন হবে আর কি। আর এখানকার অবস্থান বলতে সবাই মিলে একসাথে ইফতার করাটা আসলে রমজানে আমাদের জন্য মুসলিমদের সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক গড়ে তোলে আর কি। মসজিদের পরিবেশ আলহামদুলিল্লাহ ভালোই, এখানে ইফতার করে আলহামদুলিল্লাহ ভালোই লাগে। এখানে 5 বছর চাকরি করে 5 বছর আমি দেখতেছি, এটা আগের থেকে চলতেছে এভাবে। আমরা পরিবার ছেড়ে আসলে ঢাকা শহরে আসি, কেউ পড়াশোনার জন্য কিংবা কেউ কাজকর্মে আসি। এই ঢাকার ভিতরে আমরা রমজান মাস আসলে পরিবারকে মিস করি সব সময় আসলে, কিন্তু এভাবে ইফতার করাটা ঢাকার ভিতরে আসলে আমাদের পরিবারকে ভুলে থাকার যে একটা জিনিস, সেটা এটার মধ্যে আমরা পেয়ে যাই আর কি। এই মসজিদ যখন প্রতিষ্ঠিত হয়, এই মসজিদটা সরাসরি বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ওয়াকফ স্টেট থেকে তখনকার সময়ের ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম কর্তৃক বাংলাদেশের তখন মন্ত্রী ছিলেন মাওলানা আবি মান্নান সাহেবের সাথে যোগাযোগ করে এই মসজিদ প্রতিষ্ঠিত হয়। এবং এই জমিটা যে মরহুম হুসাইন মোহাম্মদ ইরশাদ সাহেব এই জমিটা সরকারিভাবে অনুমোদন দেন। আর বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ওয়াকফ স্টেটের টাকাই মসজিদ নির্মিত হয়। বাংলাদেশের কোনো ব্যক্তির টাকা দ্বারা এই মসজিদ নির্মাণ হয় না।